এবং ষোলোতে লাগে। ঠিক আছে? হ্যাঁ? এটা মনে হয় আপনার ডিলেটা মনে হয় আপনাদের দেখানো হয়েছিল না, তাই না? এখন ডিলেটা মনে হয় যে স্ক্রিনশট থেকে আপনার দেখানো হয়েছিল না আপনাদের। না আপনারা আপনি এগুলো আপনি কাটাকাটি করতে কিনা জানতে পারেন। আচ্ছা, আপনাকে আমি যেটা বললাম যে অ্যাড রানের সময় যেটা ফ্ল্যাগ করবেন সেটা আপনি করেন নাই। তো ওইটা হচ্ছে যে এই যে আপনি নিচে লিখলেন যে হাই, হ্যালো, হাউ আর ইউ, লাইক, এগুলো টাইপিং করলেন না আপনি? তো ওনার সামনে বলছে এই 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 প্রশ্নগুলো কমন যে প্রশ্নগুলো সেটা অটোমেটিক যেটা আপনি সেট করে রাখছেন সেটা নিচে নিচে শো করবে। ওটা তৈরি ক্লিক করবেন, জানতে পারবেন মানে টাইপ করতে হবে। বুঝতে পারছি? কোন জায়গায়? কখনো অনেকগুলো অ্যাড করা যায় এবং আপনাকে আমি আরেকটা জিনিস বলছি যে আপনি সব কাজ আপনাদের কি আচ্ছা আপনাদের কেউ কারো করে নাই যে আপনারা মেরিটাকে একটা কিওয়ার্ড তৈরি করলেন, একটা প্রপারলি একটা কিওয়ার্ড দিয়ে একটা মেসেজ তৈরি করলেন, করে ওই কিওয়ার্ডটা শুধু ওখানে অ্যাড করে দিলেন, সেই কিওয়ার্ডটা নিচে শো করবে। আমি এটা এগুলো আজকে আপনাদের করেছি কি কারণে জানেন? যে আমি যখন শেখাইছি আপনারা অতটা বুঝতে পারেননি মেবি। আর হচ্ছে যে বুঝতে অবশ্যই পারতেন যদি বাসায় গিয়ে প্র্যাকটিস করতেন, যেরকম আপনি করছেন বা দু একজন করছে তারা পারতেছে। তো এই সমস্যাটা আমি যখন আপনাদের আপনাকে নিয়ে ফাইবারে নিয়ে যাবো যে কাজ করালাম তখন এই সমস্যাটা হবে। তো দু একদিনই কাজ করছে তারপরে কাজ করার বাকিটা কাজ বুঝতেছে না, বুঝতেই পারতেছে না। না না শোনে না, একটা জিনিস শুনতে পারেন যে আপনি আপনি কাজ আপনাকে যদি যেমন দেখানো হয়েছে যেমন তাটা কিন্তু আপনি প্র্যাকটিস করতেন এবং তার থেকে বেশি মানে প্র্যাকটিস করতে পারতেন, রিসার্চ করছেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন। কিন্তু বাকিরা দেখেন যে অনেকে হচ্ছে যে এরকম এরকম আমি বলতে পারি যে আপনার মতো আছে দুই তিনজন আছে যারা হচ্ছে যে এরকম কাজগুলো করতেছে এবং ফাইবারে গিয়ে দেখেন তারাই কিন্তু কাজটা পাবে। একটা কাজের কথা দরখাস্ত করে কাজটা করে বুঝতে হবে যে হ্যাঁ এই কাজটা আমি পারবো। কিন্তু অনেকেই কাজ মানে পারলে বুঝতে হবে যে এই কাজটা আমি পারবো, তাই করানো হয়েছে কিন্তু সে বুঝতে হবে যে এটা আমার করানো হয়েছে। আপনি ক্লায়েন্টকে যত ইজি করে দিতে পারবেন, যত সহজ করতে পারবেন, আপনার কাস্টমার যত সহজে আপনাকে কমিউনিকেট করতে পারবে। বুঝা গেছে? আচ্ছা আহ, কি আছে? আচ্ছা স্ত্রী কোন আজকে? হ্যালো, আচ্ছা আজকে কি একজন স্ত্রী করতেছেন না?
আচ্ছা অন্য কোনো কারো নাই? অন্য কারো হচ্ছে যে ল্যাপটপ ওয়াইফাই নাই? হ্যালো? নাজমুল ভাই কি অবস্থা? সরিতা আপু, আচ্ছা রাত কত ভাই? মানে কারোই নাই, কারোই হচ্ছে যে নূর ভাই আপনি পারবেন? হ্যাঁ আপনি শুরু করেন, শুরু করেন। আর হচ্ছে যে আচ্ছা শাকিল ভাই, আপনি একটু দেখাতে পারবেন ওইটা? আপনি দেখাতে পারবেন? এই যে আপনার মেইল চ্যাটে আপনি কিওয়ার্ড একটা কিওয়ার্ড ইনপুট করলে মেসেজগুলো রিপ্লাই গুলো সেট আপ করবেন। ওরা যদি ওইটা আপনার যদি অ্যাড রানের সময় ওখানে মানে সেট করে দেবেন যেটা হচ্ছে নিচে অটোমেটিক ওই কমন কিওয়ার্ডটা শো করবে। মানে কিওয়ার্ডটা শো করবে। যেটাতে ক্লিক করে হচ্ছে যে কাজটা হচ্ছে যে আপনার মানে প্রশ্নের অ্যান্সার পাবে। যেরকম হাই হ্যালো লিখতে হচ্ছে না? ওইটা নিচে বাটন আকারে থাকবে। সেখানে ক্লিক করে সে তার অ্যান্সার পেয়ে যাবে। তাকে টাইপিং করতে হবে। ক্লিক করবে সে। আচ্ছা ওটা একটু দেখাতে পারবেন না? হ্যাঁ আপনি টপ জানাত ভাই আসসালামু আলাইকুম। এটা ওই দেখেন ইউ আর প্রেজেন্টিং ওখানে ক্লিক করুন। যেখান থেকে এ করছিলেন প্রেজেন্ট করছিলেন ওটাতে এই যে ইউ আর প্রেজেন্টিং দেখাচ্ছে হ্যাঁ ওখানে ক্লিক করুন। ওটা বলেছিল। আচ্ছা শাকিল ভাই আপনি কি দেখেন দেখি? জানাত ভাই শুনতে পাচ্ছেন? শাকিল ভাই কি শুনতে পাচ্ছেন? সাদেক ভাই হ্যাঁ কেমন ভাই, আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হ্যালো শাকিল ভাই কি শুনতে পাচ্ছেন? রফিক ভাই, সাখাওয়াত ভাই, আসবেন এসে ভাই আস্তে আস্তে। আচ্ছা আরিফুর রহমান আরিফ ভাই আপনি কি ঠিক আছে? জি আপনার না। শাকিল ভাই ক্লাস করেন না? কথাটা অস্পষ্ট। সেটা কি ওই বুঝছেন আমার? পাশে ক্লাস চলতেছে তো ওই জন্য আপনি কিছু এখানে আওয়াজ দুজনের আসতেছে। ক্লাস করেন, দুজনের ক্লাস করেন পার্টি ভাবে আপনার প্রেজেন্ট নেন। আমার আমাকে তো জানাতে হবে আপনার। সাত পার্টি ভাবে দেখা যাচ্ছে যে এখন 10-12 জন করে প্রেজেন্ট থাকে। আমি এটা চিন্তা করলাম যে এখানে সবচেয়ে বেশি। কারণ পার্টি ভাবে দেখি যে আপনার হচ্ছে যে সব বেশিরভাগই দেখি যে
এলাকাতে আচ্ছা আপনার হচ্ছে যে ভাই আপনি কি ফ্রি আছেন? জনাব ভাই, হ্যালো ভাই, কাজ টাজ করছেন? করতেছি প্র্যাকটিস ভাই, জটিল জটিল। রফিক ভাই আর সাক্ষাৎ ভাই একসাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? ভাই তো পুরো টুপি টুপি পরে লইছে। সাদিক ভাই, জি ভাই, এই রাত্রে একটা ইয়াদ দিছিলাম, স্টুডেন্ট পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, কি করার? নিয়ে আসেন। এটা মধ্যে কি ফটোশপ ছাড়া অন্য কোনো শেখানো হয়? ওই যে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর শিখাইবে না? আমি শুনছি ওই যে ওয়েব মার্কেটিং, ওয়েব ডিজাইনিং এগুলো শেখালে না, এইগুলো আমাদের না আর কি। দিলাপু এলইডি কোম্পানি অন্য আরো শেখান নাকি? এই এখন দিচ্ছি আর কি। রাত্রে আপু একদম ক্লান্ত, ভালো লাগে না, সেই জন্য আর কিছুই করি নাই। কালকে এত মানে কেমন জানি লাগতেছিল আর কি, গোসল করি না, একটু সময় পাই না, এই জন্য আর ভালো লাগে না, ঘুমাই গেছিলাম তাড়াতাড়ি। কয়টা থেকে দেবো? না না, 10টা থেকে। হ্যাঁ হ্যাঁ, 9 তারিখ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, দুটোই।
এখানে 7টা দিছে আর এই যে এখন 10টা দিছে কি, আর ওই লিংকের মধ্যে আছে 6-7টা, সেটা তো দেখছি। মানে ওই যে গুগল ড্রাইভ আর কি, ওই যে জিমেল পাসওয়ার্ড দিলাম না, ওইটার মধ্যে কিছু আছে, আর এখানে আমি 7টা দিছি আর 10টা দিতেছি। হ্যাঁ, আপনি এগুলো অনেকগুলো আছে, সমস্যা নেই, ভিডিও আপনার যেটা লাগে ওটা বলে দেবেন। না না না, এবার GT5 দিছি আমার। জ্বালা যন্ত্রণার জব। ও ইসে যেটা আপনি বলতেছিলেন ওইটা হচ্ছে আপনার, আমাদের না এটা, ওটা হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য আছে, কিন্তু সেটা তো আর আমরা করি না। তো ওই যে আপুরে মেসেজ করছেন, দেখেন সে রিপ্লাই করে কিনা, বা তারে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করেন আর কি। আর ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় ওয়েব ডিজাইন নাই মনে হয়। অন্য জায়গাতে করলে তো বাংলাদেশ কাজ করতে হবে নাকি? আমি সঠিক জানি না, এটা কথা বলে দেখতে পারো তার সাথে, তার হোয়াটসঅ্যাপে নক করেন, রিপ্লাই দিতে পারে হয়তো। কি এখন শুধু গ্রাফিক ডিজাইনের ট্রেনিং চলছে না নাকি না না ওয়েব সব, ডিজাইন মার্কেটিং? না না সব চলে, গ্রাফিক্স ডিজিটাল সব চলে, কিন্তু দেখা যায় বিভিন্ন হয়তো ব্রাহ্মণবাড়িয়া ওয়েব ডিজাইন নাই। এটা ঠিক আছে, যে একজন থাকলে হয়তো বা অন্য জেলার ব্যাচের সাথে অ্যাড করে দিতে পারে। হতে পারে, কারণ আমার কাছে যে লিস্টে আছে সেই লিস্টের মধ্যে তো ওয়েব ডিজাইনের কাউকে দেখি নাই আর কি। আপনাদের কাছে যত ট্রেনার আছে কে কোন ট্রেনিং দিচ্ছে সেই হ্যাঁ লিস্টটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার কথাই বললাম। এটার মধ্যে সবাই গ্রাফিক ডিজাইন না? গ্রাফিক আর ডিজিটাল মার্কেটিং। ওয়েব ডিজাইনের জন্য কি আপনার আমাদের এই সফটওয়্যারই লাগে নাকি অন্য কোন সফটওয়্যার লাগে? ওয়েব ডিজাইনের জন্য তো আসলে সফটওয়্যার বেশি একটা দরকার হয় না, কিন্তু তারপর ওয়েব আপনার এই যে, ডিজাইন হ্যাঁ তারপর আপনার ইলাস্ট্রেটর হ্যাঁ ফটোশপ লাগবে মনে হয়। হ্যাঁ এইগুলো লাগে, তাদের তো ডিজাইন করতে হয় আর কি, ডিজাইনটা কোডিং করে আর কি। কোডিং মোডিং আছে। লাগে, এইগুলোও লাগে, কিন্তু মানে আমাদের যেরকম এগুলো ছাড়া চলতে পারি না, ওরা এগুলো ছাড়া চলতে পারে, কিন্তু লাগে এগুলো। ভাই আজকে কি আমাদের অন্য কোনো বিষয়ে আজকে আপনারা দেখাইবেন শুধু, আমি আজকে দেখবো, আর লাস্টে শুধু মকআপটা দেখাই দেবো। আমাদের বিজনেস কার্ডের পরে কি আর অন্য কোনো ডিজাইন দেখাবেন নাকি একেবারে ইলাস্ট্রেটর চলে যাবেন? অন্য কোনো ডিজাইন দেখি না আপনার যেমন ফ্লায়ার আছে, ব্রোশিউর আছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সবই আর কি, সে যে আপনার ইলাস্ট্রেটরে তো করা যাবে, ইলাস্ট্রেটরে করে পরে আমরা আবার ফটোশপে করবো আর কি। বুঝতে পারছি, মানে কিছু কিছু কাজ আছে ইলাস্ট্রেটরে মানে অ্যাড করা লাগে, একবারে ইলাস্ট্রেটর দেখে তারপরে আমরা ফটোশপে আবার ফ্লায়ার ব্রোশিউর দেখব নাকি? কারণ আপনার ভাই এটাই ভালো হবে, আজকে আমরা কাজ করি, আপনি আমাদের দিক নির্দেশনা দেবেন। কারণ আমি শুধু করেই যাই দেখার না, আপনারা সময়ও পান না এখন। জি জি সেটাই ভালো হবে। জি, এখন শুধু কয়েকদিন ডিজাইন দেখাইবেন আপনারা, তারপর আবার নতুন কাজে যাব, নাহলে প্রতিদিনই যদি নতুন কাজে চলে যায় দেখা যায় আর কিছুই হয় না পিছনেরটা। হ্যাঁ ভাই ফাইন একটা কথা বলছেন। হ্যাঁ, কারণ ডেইলি নতুন নতুন কনসেপ্ট, আমরা ওই এটা একটু প্র্যাকটিস করতে পারি না, পিছনেরটা আবার চলে বেড়ে যায়। এইটাই, ওই যে আপু তো এটাই বলছিল আর কি, যে একদিন দেখবেন একদিন করবেন, সেটা। জি জি সেটাই ভালো হবে। বিজনেস কার্ডের আপনি কোনো কিছু দিবেন নাকি আমরা খুঁজে বের করে ইয়া করবো? হ্যাঁ, আপনারা বের করে ডিজাইন করেন, আমি আছি সাথে।
আমি দেখাই দিই মকআপটা কোথা থেকে পাবেন সেটা একটু দেখাই দিই। আপনি জাস্ট লেখা সার্চ করবেন বিজনেস কার্ড মকআপ। দেখেন স্ক্রিনশটে দেখেন ভাই, এই সিস্টেমটাই ভালো হবে। একদিন আপনি দেখাবেন আর পরে আমরা ততদিন লাগে আমরা কাজ করতে থাকবো, প্রবলেম সলভ করবো। দেখছেন না এই যে আপলোড দিয়ে বসে আছি মানে প্যারা। তারপর আবার আপনাদেরটা আপলোড দিতে হবে অফিসে। কি আপলোড? ভিডিও রেকর্ডার? হ্যাঁ এখন তো আপনার ওয়াইফাই আছেন নাকি? হ্যাঁ সেই জন্যই তো আপলোড দিতেছি আর কি। তাহলে আপনার ওই ব্যাকআপের কাজে লাগে না? না তারপরও এরা কইরে রাখে আর কি বেকাবালরা। রফিক ভাই তো একটু হাজিরে দিয়ে চলে গেল, ওনার কি নেটওয়ার্কের সমস্যা মনে হয় তার। আচ্ছা এই যে দেখেন বিজনেস কার্ড মকআপ লেগে সার্চ করার পর এইখানে আসছে এই যে আপনার এই একটা ওয়েবসাইট আছে, তারপর আপনার বিজনেস কার্ড মকআপ ফ্রি পিএইচডি ফাইল ফ্রি পিকের থেকেও নিতে পারবেন। তারপর এখান থেকে স্টক আছে, এটা একটু ঢুকে দেখি একটু কি অবস্থা। ভেক্টর স্টক ফটোস পেজ দিই। শাকাত ভাই আপনার এই যে মেসেজের উত্তর দিছে, সে রাতে ঘুমাইছে না, অফিসিয়াল টাইমে আর কি এখন কথা বলতেছে। আচ্ছা এটা আমরা ফ্রি পিকের মধ্যে আসছি। দেখেন আমরা যে লম্বা লম্বি যে করলাম পোর্ট্রেট যে ডিজাইন করলাম সেই ডিজাইনের জন্য এই মকআপ। পিএইচডি আছে না? হ্যাঁ মকআপ গুলো সব পিএইচডি থাকে। এই যে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন যে এটা পিএইচডি নাকি। জি জি জি। আবার ফোন আসছে। জি আপু জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার এই যে 10টা দিয়েছি হইতে আছে। আচ্ছা এই 7টা ডিলিট করে দেবো না? আপনি ডাউনলোড করে ডিলিট করে দিতেন তাহলে বেশি ভালো হইতো আর কি। আচ্ছা থাক সমস্যা নেই। আচ্ছা 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 হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এই যে দেখেন এখন পিএইচডি এইটা এখানে কোনো অপশন নাই, তার মানে এটা পিএইচডি ফাইল আছে। ডাউনলোড করলেই আপনার হয়ে যাবে, বুঝতে পারছেন? ডাউনলোড করলে হয়তো বা আপনার এটাকে ওই যে আপনার কি বলে আপনার ই ফাইল হয়ে ডাউনলোড হয়, হয়তো জিপ ফাইল নয়তো উইনার ফাইল হয়ে ডাউনলোড হয়। ওইটাকে জাস্ট নরমাল ফাইল করে তারপর পিএইচডি ফাইলটা ওপেন করবো তাইলেই হবে। আমি সেটা তো দেখাই দেবো আর কি। তো এখান থেকে এরকম আপনি অনেকগুলো সাইট আছে, ফ্রি পিক আছে, স্টক আছে, এগুলোর থেকে নিয়ে নেবেন ফ্রি ফ্রি ডাউনলোড আর কি। তো পরে যখন ভালো ডিজাইন করতে পারবেন তখন আপনারা বানিয়ে নিতে পারবেন, সমস্যা নেই এগুলো দেখে। জনাদ ভাই বুঝছেন? হ্যালো
ভাই আমি মকআপ ডাউনলোড করতেছি। আচ্ছা, ডাউনলোড করে তারপর কাজটা শুরু করেন। জি জি জি, যতটুকু পারি করতেছি। তো আসেন। ফয়সাল ভাই, কি অবস্থা ভাই? কেমন আছেন? হ্যালো। না না, আপনার কথা শোনা যায় না তো। হ্যালো ভাই, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা, তাহলে মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। আমি তো ভাই আগের ক্লাসগুলো পাই না, তো ইউটিউবে তো নাই ভাই। আগের কোনগুলো পান নাই আপনি? এই যে আগে তো ভাই অনেক ক্লাসই হয়েছে, ইউটিউবের মধ্যে দেখলাম ভাই একটা ক্লাস 2-3 বার আছে। আপনার ইসে এখন শুধু বাকি আছে আপনার এই আপনার বিজনেস কার্ডটাই, আর পেন্টুলেটর দেওয়া হয়েছে, নিক জয়েন্টেরটাও দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আর তো বাকি নাই কিছু মনে হয়। আর ক্লিপিং মাস্ক বাকি আছে একটা। হোয়াটসঅ্যাপে ভাই দেখলাম যে অনেক কাজ আর কি দেখাইছে, সেটা অনেকগুলা ওগুলা কোনগুলা কোনগুলা? এই যে মোবাইল দিয়ে রাস্তার মধ্যে ও এটা হ্যাঁ, কমানো ম্যানিপুলেশন। আচ্ছা হ্যাঁ, এই 4টা বাকি আছে, এটা দেবো। আরো
অনেকগুলাই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ম্যানিপুলেশনটা বাকি আছে, ক্লিপিং মাস, আর হলো কি আপনার ওইগুলাই। বিজনেস কার্ড বাকি আছে। তার কাছে কাপ দিয়ে রাস্তার মধ্যে ওইটা আপনার একটা মানে কয়েকটা ডিজাইন দেখাইছে আর কি, ম্যানিপুলেশন আর কি কয়েক ধরনের আর কি দেখাইলাম। আপনার আচ্ছা মোবাইলের মধ্যে যেটা ওটা হচ্ছে 3D পপ আপ 3D ম্যানিপুলেশন আর কি। আরেকটা আছে আপনার নরমালি ম্যানিপুলেশন হয়। ম্যানিপুলেশন সোজা মোট কথা আপনার 4-5টা ইমেজের সমন্বয়ে একটা ইমেজ তৈরি করা। তো আপনার কাছে 4-5টা ইমেজ যদি থাকে, সেখান থেকে আপনি ওইগুলোর মধ্যে থেকে একটা ইমেজ বানাবেন। তো সেটা হতে পারে একটা সাগর, একটা রোড, একটা মানুষ, বা যেকোনো একটা কিছু। তো সবগুলা আপনি এখন এই জিনিসগুলা আপনি কোথায় কোথায় সেট করলে আপনার সেটা সুন্দর দেখাবে। তো নদীর মধ্যে আপনি রাস্তাটা কোথায় দেবেন, কোথায় দিলে ভালো হবে, তারপর একটা স্কাই দেবেন, সেটা কোথায় দেবেন, তারপর যে একটা মানুষ ধরেন বাইক চালাইতেছে বা সাইকেল চালাইতেছে, তো সেটা সুন্দরভাবে এক জায়গায় নিয়ে বসাবেন। তো এই সবগুলার সমন্বয়ের কি যেটা তৈরি হয়, এটাই আপনার ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন। হ্যাঁ, ম্যানিপুলেশন কাজটা খুব মজার এবং দামি কাজ এটা। কারণ আপনার এটা অনেক সময় নিয়ে করতে হয়। কারণ একটা ইমেজ তৈরি করতে হয় 10টা ইমেজ দিয়ে, বা 5টা ইমেজ দিয়ে একটা ইমেজ তৈরি করতে হয়। তো ব্যাপারটা অনেক হার্ডলি। আবার ভালো কাজ জানলে আবার এটার দামও আছে, আপনি মার্কেট প্লেসে ঘুরে দেখতে পারেন। তো তারা যে ডিজাইন করছে, কিছু কিছু ডিজাইন খুবই অস্থির ডিজাইন। জনাদ ভাই আসেন, ডাউনলোড হয়েছে? আমি কি স্ক্রিন শেয়ার করে একটু প্র্যাকটিস করব? হ্যাঁ হ্যাঁ, করেন। তো যন্ত্রণা ভোগ করতে হবে আমরা যদি এখন কাজ করি, বারবার প্রশ্ন করতে হবে। সমস্যা নাই, করেন। হ্যাঁ, রফিক ভাই আসছেন? ভাইয়ের মনে নেট প্রবলেম। সাদেক ভাই, হ্যাঁ, এই কার্ডটা কপি করো। লাগবে ওইটা। সহজ দেখে নিলাম। এটি দিয়ে করেন। এইটা বানাবেন? জি জি, এটা বানাবো। এটা হচ্ছে আপনার জেপিজি ফাইল, আর এটা হচ্ছে পিএইচডি। হুম, এটা তো মক-আপ আর কি। জেপিজিটা থেকে আগে আমি আমার ওইখানে তৈরি করি, তারপরে মকআপে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ব্লেড, ট্রিম, সেট জোন সব নিয়ে নিছি। আচ্ছা আচ্ছা এগুলা কাবার আনেন, আমি দেখি গতকাল তো দেখতে পারিনি জুনায়েদ ভাই। জি ভাই, দেখাচ্ছি। গাইডলাইন। এর মতো নাও হইতে পারে, আমি আমার মতো করে নিছি তো। আচ্ছা আপনি আপনার মতো করে নেন না, আবার নেন, নতুন করে নেন, একবারে নতুন করে নিয়ে আসুন। মুসাদ্দিক ভাই, হ্যালো। আচ্ছা ভাই, আমি একটা নিউ
ডকুমেন্ট নিচ্ছে। হ্যাঁ, এই রফিক ভাই, হ্যাঁ বলেন। আমি আগে সেভ সেভ জোন থেকে শুরু করতেছি। আমাদের কার্ডটা হওয়ার কথা 3.5 কিন্তু আমি সেটা নিয়ে নিচ্ছি 3.25 এবং 1.75। পূর্বের থেকে আগে আমি 0.25 কম নিয়ে নিচ্ছি। মানে আমাদের কার্ডটা কত হওয়ার কথা ছিল? 3.5 এবং 2। হ্যাঁ, আপনি 2 কম আমি নিছেন। 0.5 আগে কম নিয়ে আপনার ওই ইয়াগুলো সেভ জোন দিয়ে দিচ্ছি আগে পূর্বে, মানে আস্তে আস্তে বাড়াবো আর কি ক্যান্ডার সাইজ। কেন? আচ্ছা আচ্ছা, নেন দেখি আমি। এটা হচ্ছে আমাদের সেভ জোন, সেভ এরিয়া। আচ্ছা আচ্ছা, এখন আমি নেব ওই সেভ জোনের পরে যেটা ট্রিম নাকি কি বলে এটাকে, অল্টার কন্ট্রোল সি দিতে নিচে মানে রাখলাম। এটা হবে 3.5 এবং 2 ঠিক আছে। হুম, আচ্ছা, এখন বলে ব্লিড হুম, আবার কিভাবে? অল্টার কন্ট্রোল সি। হ্যাঁ, এখন 3.75 2.25 যাইবো আচ্ছা ঠিক আছে। বুঝি না? এটা আমাদের হ্যাঁ, ঠিক আছে। কমার থেকে শুরু করবো। এটা তো আর লিংক দিছে এই রফিক ভাই, হ্যাঁ বলেন। এই জায়গাগুলো আপনিও নেন, নেওয়ার পর আমরা দুজনে একসাথে ওই কার্ডটা বানাবো যতটুকু প্যাকেট কেউ এটা একসাথে কার্ড বানাবো। শেয়ার করে। 1 মিনিট হোল্ড করেন, আমি রেডি নেই। 1 মিনিট। কোনে গেল না তো ডিসকাউন্ট দাও 1 মিনিট হোল্ড। এস এটা লিংক দাও হ্যাঁ আচ্ছা তো আমি যাইতেছি আপনি হোয়াটসঅ্যাপে আপনাদের এই আমি তো পিএইচডি ফাইলটা পাবো না। পিএইচডি ফাইলটার কি লিংক দিতে পারবেন এখন? এই যে আমাদের চ্যাট বক্সে দিচ্ছি লিংকটা। ওকে, তাহলে লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, আমি নিয়ে নিচ্ছি। https pb edit রফিক ভাই নিয়ে নেন, দিয়ে দিচ্ছি। দেখেছেন? কারণ আমার ফটোশপটা একটু ওপেন হোক। 2-3 মিনিট লাগবে। আপনি এটাকে আগে ডাউনলোড করে নেন। ও দাঁড়ান, বিজনেস কার্ড মকআপ লেগে সার্চ করলে আপনার পেয়ে যাবেন অনেকগুলো ওয়েবসাইট, সুন্দর সুন্দর দেখে তারপর ডাউনলোড করে নেবেন। ভাই, আমি যেটা কাজ করবো ওনাকে নিয়ে সেটা দিচ্ছি আর কি। ও আচ্ছা, এখনো তো আসেনি ভাই। হ্যাঁ, চ্যাট বক্সে তো আসার কথা, আমি তো দিয়ে দিচ্ছি। ও চ্যাট বক্সে দিয়েছেন? আচ্ছা, তো আমি আর হোয়াটসঅ্যাপে গিয়ে করছি। আপনি আগে আগে আপনি কম নিছেন না? 3.25 নিছেন? 3.2 মানে 0.25 অরিজিনাল যেটা, এটা থেকে 0.25 কম নিছি। 3.25 আর 1.75। ওকে, পোর্ট্রেট নিছেন না? চ্যাট বক্সে দিছেন, দাঁড়ান চ্যাট বক্সে দেখি। হ্যাঁ, ঢুকলাম। যেটা আসছে ডান দিকে দেখেন, ডাউনলোডে দিয়ে দেন।
বাম দিকে তো ডাউনলোড আছে। এখানে দিলে কি পেজ ফাইল ডাউনলোড হবে? হ্যাঁ হ্যাঁ, পেজ ফাইল এমবি মনে হয় 86 এমবি মনে হয় 86। তো ডাউনলোড তো দিলাম। 87.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। আমি একটু ডাউনলোড হওয়ার পরে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে নিলে সবগুলা ইজিভাবে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। ইয়ার ক্ষেত্রে রুলার গুলার ক্ষেত্রে কি আসলে একটা মার্কের মতো দরকার। রুলার গুলো আমি যখন টানটা নিয়ে আসবো, রেখে দিলাম। ঠিক আছে। মুসাদ্দিক ভাই আছে? হ্যাঁ হ্যাঁ আছি। আমি ল্যাপটপে জয়েন দিচ্ছি, আপনি একটু অ্যাড দেন না। কাকে জয়েন দিছেন? ল্যাপটপ থেকে আমি কাজ করতে চাইতেছি, জয়েন হইতেছে না দিন। ওই অ্যাড তো আসে নাই। ওই যে আমাদের এটা ঘুরতেছে তাহলে নেট প্রবলেম, সেই জন্য মনে হয় ঘুরতে আছে। ওই যে আমার মোবাইল তো চলতেছে প্রোগ্রাম। হ্যাঁ, এই যে আপনার ইসে তো মোবাইল তো চলতেছে, কিন্তু আপনার নোটিফিকেশন তো আসে না, না হলে তো আমি অ্যাকসেপ্ট করতে পারি না। আপাতত আপনি এটা কাটটা আবার আবার রিলোড দেন। হ্যাঁ মুসাদ্দিক ভাই, এখন আমরা ওই শুট করলে আগে কোনটা দিয়ে শুরু করব? কালার ওই যে ওইটার মতো করতে গেলে এখানে আগে আগে দেখেন যে এখানে কয়টা শেপ আছে। আপনি প্রথমে ব্ল্যাক নেন, যেহেতু ব্ল্যাকটা কি সবচেয়ে বড় শেপ, তো পুরো ফুল বক্সে ব্ল্যাক দিয়ে দেন। তারপর সেটাকে আমরা ছোট করব। আগে ফ্রন্ট সাইড করেন, এই যে ইউর লোগো এটা করেন আগে শুধু। এটা কি ফ্রন্ট সাইড নাকি এটা হ্যাঁ, ব্যাক এটা সাইড? ফ্রন্ট আমার সাইড, কাছে এটা ফ্রন্ট সাইড। এটাতে বেশি লেখা নাই। হ্যাঁ, এটা তো শুধু লোগো দাও আর ওয়েবসাইটটা দিতে পারেন, এটাই ফ্রন্ট সাইড আর কি। আচ্ছা, তাহলে আগে ব্যাকগ্রাউন্ড কালো করে নিতাম নাকি? এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবেন। কি করতেছেন? ব্যাটা মনে হয় হ্যাং করছে। জানাত ভাই আছেন?
ওই সাইডটা শেপটা একটা দেখান তো। আচ্ছা, চতুর্ভুজ এই যে স্কোয়ারটা নিয়ে তারপর একটা একটা পয়েন্টটা যদি আপনি কেটে দেন তাহলে তো আপনার ত্রিভুজটা হয়ে যায়। আচ্ছা ভাই, এটা কি এরকি দিয়ে কি এটাকে ত্রিভুজ করা যাবে না? এই শেপটাকে এরকি দিলে কাজ হয় না? দেন তো, আরো দেন তো। হয় না তো? হুম। ডান বাম উপরে নিচে দেখেন তো কোনটা কাজ করেনি। না, একটাও কাজ করেন। তাহলে এটা হবে না। আপনি না, এটাই দিই। আপনি এটা আপনি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আপনি পয়েন্টটা ডিলিট করে দেন, তাহলে আপনার ত্রিভুজটা হয়ে যাবে। এটা দিয়ে তো আপনি করতে পারবেন, আপনি করেন, ছেড়ে দেন, এটা এটা বাদ দেন, ক্লিক করেন, এটা বাদ দেন না, এটা কেটে দেন। এখন মাউস দিয়ে ক্লিক করেন, মাউস আট বাটনের উপরে ক্লিক করেন, এটা ওই সিলেক্ট থাক, ক্লিক করেন একটা, এই যে ডায়লগ বক্স আছে, এখন ওইখানে দেখেন নাম্বার অফ স্লাইড, ওইখানে দেওয়া আছে 5টা, আপনি 3টা দেন। এখন ওকে করেন তো। আপনি উইড হাইট চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, ওইটা চেঞ্জ করে নেবেন, পরে সমস্যা নেই, আগে দেখেন কি আসে। আসছে, এভাবে আসবে। হ্যাঁ, এখন ওইটাই ঠিক করে নেন, তাহলে তো হয়। জি জি জি, বুঝতে পারছি। 1100 দেওয়া আছে এখানে, ইঞ্চি দেন, ইঞ্চি। ইঞ্চি দিলে আপনার 1 ইঞ্চি করে দিন নাকি? আপনি 2 ইঞ্চি করে দেন, সমস্যা নেই, পরে কমায় নেবেন আবার। আচ্ছা দেন 1 টোটাল ইঞ্চি। সাইজ হচ্ছে এটা 2 ইঞ্চি। হ্যাঁ দেন 1 ইঞ্চি দেন। পরে আমরা ওই ইয়া দিয়ে ট্রান্সফর্ম নাকি দিয়ে এটা দিয়ে আমরা ছোট বড় করে নেব। হ্যাঁ, এই তো হইছে, এই তো হয়ে গেছে। এখন মুভ টুলে যান, থ্যাঙ্কস। মুভ টুলে গিয়ে তারপর এটাকে, এখন যদি চান এটা ফিল কালারটা রাখবেন না, আপনি ফিল কালারটাকে যদি নান করে দেন তাহলেই হবে, স্টক কালারটা দিয়ে দেবেন, শেষ। রবি ভাই দেখতেছেন? হ্যাঁ ভাই, দাঁড়ান আমি একটা কালার দিয়ে নিয়ে আগে। আপনি কি ট্রায়াঙ্গেল নিয়ে আসছেন? না, এটা আপনার ওই ইয়াতে কি বলে ব্যাকগ্রাউন্ড। এটা ভাই শেপের আকৃতি দিকে বুঝতে পারবেন, আপনি এক এক দিয়ে দেখেন না এটা মিল মতো হয় কিনা, তারপর ট্রান্সফর্ম দিয়ে সেটা ছোট বড় করে নেবেন। ওকে, ঠিক আছে।
কর্নার গুলো কি স্মুথ করে দিবেন? এটা কি স্মুথ আছে নাকি? না একেবারে তো শেপ। রবি ভাই স্ট্রোক কালারটা কিভাবে না করে? এটা তো ফিল কালার হয়ে গেছে। কি বুঝলাম না ভাই। আমাদের যে জেপিজি যেটা আমরা কপি করতেছি সেটার দেখেন পুরোটাই কিন্তু ফিল না, এটা আপনার শুধু ওই স্ট্রোক মানে সাইডগুলো ফিল। আপনি উপর অপশন বারে যান। এই সুন্দর সুন্দর গেছেন। কি করবেন আমাকে বলেন। ও ভাই স্ট্রোক স্টক দিতে হলে আপনি আগে শেপের টুলে তো সিলেক্ট থাকতে হবে, তাহলে আপনি শেপ স্টক পাবেন। শেপের টুলটা সিলেক্ট করেন। এখন তো আপনি মুভ টুলে আছেন, শেপ টুলে আসেন। ক্লিক করেন। হ্যাঁ ওই যে দেখেন অপশন বারে চলে আসছে স্টক ফিল। জি 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 থ্যাংক ইউ ভাই। ও ফাইন। মুসাদ্দিক ভাই এরকম ভাবে না করলে আসলে শেখা যাইতো না। আপনি একদিন দেখবেন 2-3 দিন আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ এটাই করা লাগবে আর কি, নাহলে তো প্রতিদিন দেখা যায় নতুন নতুন দেখাইতে দেখাইতে শুধু সামনেই চাই। তো পাহাড় করে রফিক ভাই দেখেন আঁকেন। হ্যাঁ করতেছি, কিন্তু আমার তো সম্পূর্ণ ফিল করে ফেলছি আমি। এই কাহিনী তো আমার হয়েছিল। ওই আপনি এখন ওই রেক্টাঙ্গলে যান, হ্যাঁ রেক্টাঙ্গল ফিলটা আউট করে দিতে তাই হবে। স্ট্রোক সাইজ আপনি কত দিবেন? 31.96 পিক্সেল। এটা কি আমরা নিজের ইচ্ছা মতো মানে ম্যাচ করে দিয়ে দেব তাই তো? হ্যাঁ আপনার যতটুকু ভালো লাগে ততটুকু আপনি দিয়ে দেবেন। মানে আমাদের ওই ইয়ার সাইজ অনুযায়ী দেখতে যেটা মনে হইতেছে না এটাই বেস্ট। হ্যাঁ সেটাই। ওকে ঠিক আছে। আচ্ছা ওই ভাই রুবেল ভাই যেন বলছিল কোনটা দামে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইয়া করে ফেলতাম, এটা লক করে ফেলতাম যাতে এটা না নড়ে। ওই যে লেয়ারে গিয়ে তালাটা লাগাই দেন লেয়ারে। আমি তো এটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেখে দিছি, এটা কেমনে ইয়া করব? আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি লক করতে চান ওই যে লেয়ারে গিয়ে দেখেন যে তালা আছে, তালার উপরে ক্লিক করেন তাহলে আপনার ওই লেয়ারটা লক হয়ে যাবে। ওকে ঠিক আছে। এইটা হ্যাঁ হবে না? এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু লক। জি জি আমি আমার এই সবগুলা মানে শেপ যেগুলো নেই সেগুলো লক করে দেই। করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি দরকার না আপনি করতে পারেন। ঠিক আছে। আচ্ছা মোসাদ্দেক ভাই আমার লোগোটার নিচে যে একটা দাগ সেটা আমার মনে হইতেছে একটু বড় হয়ে গেছে আর কি। যেমন ওই ছবিটাতে দেখেন এটা একটু চিকন, আমি একটু মোটা করে ফেলছি। আর এটা চিকন করার ইয়া কি? আপনি কি শেপ নিছেন না স্টক নিছেন? কোনটা শেপ নিছেন? না ও স্টক না শেপে নিছেন। আপনি করেন তাহলে একটা কাজ করেন, এটা আপনি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে তারপর একটু ছোট মানে চাপাই দেন শিফট ধরে। জুম করেন একটু, জুম করে একটু ছোট চাপাই দেন শিফট ধরে। শিফট করলাম। জি জি শিফট আপনার তো সব চারপাশে ছোট হয়ে গেছে, শিফট ধরে করলে তাহলে আর ছোট হইতো না। আমার ওটা
আমার অল্টার ধরে করলে এরকম আসে, মানে ছোট হয় না। হ্যাঁ, করলে অল্টার 4-5 না, অল্টার ধরে কি ভুলে গেছেন? অল্টার ধরে করলে কি হয়? আপনার চারদিকে সমানভাবে ওটা বড় হয় ছোট হয় অল্টার ধরে করলে। ভাই এটা আমি শিফট ছাড়া এমনি খোলা ভাবে করলে এটা সঠিক ভাবে হচ্ছে। আপনি যে বলছেন শিফট ধরে করলে একসাথে সব দিকটা ছোট হয়ে যায়। তাহলে অনেকের কাছে মানে অনেকের সাথে কনফিগারেশনটা ম্যাচ করে না, হ্যাঁ, এই একজনের সাথে জন্যই একই হয় না। আমাদেরটা আপনার শিফট ধরে না করলে ম্যাচ করে না এটা। আর আমারটা শিফট ধরে করলে আপনার সব দিকটা একবার হয়ে যায়। ভাই আমার তো জিপ ফাইল নামলো, আমি কোনটা ওপেন করব? এটার আপনি ওই এক্সট্রাক্ট করে নেন, এক্সট্রাক্ট তো করছি, তারপর করলে তো অটোমেটিক্যালি ওপেন হওয়ার কথা। পিএইচডি ফাইল আছে একটা, দেখেন সেটা ওপেন করেন। ওই যে এরকম হবে দেখেন, একটা ফাইল আছে অ্যাডোবি ফটোশপ হোম স্ক্রিন ফিক্স এত বি এত। ওই যে আমার স্ক্রিনটা দেখেন, হ্যাঁ এই আপনার পিএইচডি ফাইল। ওই যে পিএইচডি ফাইল যেটা সেটা ওপেন করছি, জেপিজি ফাইলটা দেখে করার জন্য সেটা ওপেন করছি। কিন্তু আমার এই ক্ষেত্রে তো পিএইচডি ফাইল নামক কিছু আসেনি। আর কি ভাই, এত এমবি ডাউনলোড হয়েছে, 83 এমবি, এটা কি করে তো পিএইচডি। এই একটা চাবি এটা কি শেষ? আচ্ছা আমার স্ক্রিনটা আমি শেয়ার করে আপনাকে দেখেন। আমি তো কালকে নিয়েছি না এটা দাদা। আবার স্ক্রিন নিয়ে ঝামেলা হয়। না আপনি থাকেন, কোনো সমস্যা নেই। দেখছেন আমার এগুলো আসছে। এই জুনায়েদ ভাই, আপনি কোনটাতে ঢুকছেন ভাই? যেটা ডাউনলোড হয়েছে সেটাতে ঢুকেন নাই তো? এই তো ডাউনলোড হয়েছিল এটা। না সেটা ডাউনলোড হয়নি, আপনি আবার ওইখানে জানতে দেখি। এটা তো ফটোশপ ডাউনলোড হয়ে গেছে আপনার। হ্যাঁ আপনি ওই এটা সাইজ দেখছেন কত? 1.67 জিবি। আপনি ফটোশপে যান, আপনি মকআপে যান তো, মকআপে ডাউনলোড আছে, এইচপিসির নিচে 4 নম্বরে ডাউনলোড আছে, সেটাতে যান। এইচপিসি বামে, এটা একটা কাজ করতেছি। ডাউনলোড ওখানে নাই, আমার ডাউনলোড মানে লোকেশন আলাদা। লোকেশন আলাদা? তাহলে আমি ওই ক্রোমের থেকে যেখানে ডাউনলোড আছে লোকেশনটা যান। এইখান থেকে তো ডাউনলোড করলাম। এতে সেটাই তো ডাউনলোড হওয়ার কথা। এটাই তো বলছে। কিন্তু আপনি ওই লোকেশনে যাইতে পারেন নাই, আপনি ওই নতুন ট্যাবে গিয়ে ওই ডান সাইডে ডাউনলোড অপশনটা আনেন, দেখেন তো ওই লোকেশনে যাইতে পারেন। ক্রোমের এটাই তো। হ্যাঁ এটাই ডাউনলোড করে থাকলে তো এক্সিট দেব। তুমি শুনলে না দিও। এখানে নাই ভাই, সেটা নাই। আচ্ছা দাঁড়ান, এখানে নাই। ও আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, দাঁড়ান আমি একটু করে নিই। ও তো কোন জায়গায় ছিল? বিভিন্ন তো এই কাজটা আপনি রে অন্য একটা ফাইল ডাউনলোড করে ফেললাম। এটা হলে পেজ এটার বাম দিকে পেলে আপনার জেপিজি। পাইছি। আচ্ছা ওই জেপিজি ডইয়া করেন দেখে করার জন্য। আচ্ছা পেজ ডিরেক্টলি দেখি। আমাদের এটা তো আলাদা নিচে এরকম স্ট্রোক আকারে নেইনি।
দেখেন এই ত্রিভুজটার মধ্যে আলাদা আলাদা 3টা কালার আছে, 3 ওইটা করা লাগবে আমাদের। এটা তো এরকম না। হ্যাঁ, আপনি যেটা চালু করেন, আমি 1 মিনিট আসতেছি। হ্যাঁ, রবি ভাই, আপনি শেয়ারে ঢুকেন, তো বাইরে জিজ্ঞাসা করে কাজ করে। ঠিক আছে ভাই, আমি একটু আমার শেপটা নিচ্ছে না কেন? শেপের কালারটা ফিল করতেছি। আপনি যে স্টক শেপ দেবে কিভাবে? স্টকের কালার নিচ্ছে, আপনি শেপ সিলেক্ট করেন, হোয়াইট হোয়াইট, হ্যাঁ হোয়াইটটা সিলেক্ট করেন, হ্যাঁ ক্লিক করেন, এখন কালার দেন। এই তো এখন কালার দিচ্ছি, নিচ্ছে না, কারণ আবার এই শেপে যাই। এটা কি করছেন আপনি? শেপ করছেন? এখানে একটা শেপ করছি, শেপের এখানে যাই, কালার দেই না। আচ্ছা, স্টক যান তো, স্টকের কালার চেঞ্জ করেন তো। হ্যাঁ, স্টকের কালার চেঞ্জ করলে হয়, কিন্তু আমার এখানে তো শেপ। আপনার 2টা শেপ নিয়েছে সেই জন্য। হ্যাঁ, আমি একটা শেপের উপরে আরেকটা শেপ এটা বসাইতেছি। এই জন্য তো কালার ওইখানে আপনি সিলেক্ট করে আছেন একটা, সেই জন্য তো কালার নিচ্ছে না। চেঞ্জ করে দেখেন। আমার তো এখানে দুইটা এরকম বানাইতে হবে, কিছু তো করার নাই। আচ্ছা, আমি স্টকটা 0 করে দিই। এই যে কালার হয়েছে দেখছেন? আমি তো স্টক 0 করে দিচ্ছি, তবু এগুলো আছে কেন? সাদিক ভাই, হ্যাঁ,
আমি একটা ওই রোলার নিলাম ইয়াটা সমান করার জন্য। এখন রোলারটা কিভাবে আবার ইয়া করতে পারি? রোলারটা নিচে একটা মাপ দেওয়ার জন্য যে এই দুটোটা মাথা এক সমান আছে কিনা। আপনারটা তো শেয়ার নাই এখন, এখন তো রফিক ভাইটা চলতেছে। আপনি শেয়ার করেন। ভাবছিলাম যে মুখে মুখে নিয়ে বলতে পারবেন। বাহ, এটা যে হাওয়া হয়ে গেল। দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে আমার। আমি তো দেখতেছি হ্যাঁ ভাই। হয়েছে হয়েছে। ওই যে ভাই রুলারটা দেখেন, আমি চাচ্ছি ওই রুলারটা এখন আমি কেটে দিব আর কি। ওই কিভাবে রোলারটা কাটতে হবে? ওই রোলারটা ধরে আপনি ওই যে যেখান থেকে দিয়েছেন সেখানে ছেড়ে দেন, তাহলেই হবে। মানে এটা ছাড়া কাটার আর কোনো সিস্টেম নাই? কাটতে গেলে আপনার সব কেটে যাবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার এই শেপটাতে আমি যখন আমি নতুন একটা শেপ আবার নিতে চাই তখন এটা চলে যায় যে কোনটা চলে যায়? এই শেপটা মনে করেন এই দাগগুলা, এই যখন আমি এখানে ক্লিক করলাম এই দুই দাগ চলে গেল। আপনার এখানে কোনো ফিল কালার কিছু দেওয়া নাই, সেই জন্য চলে গেছে, এটা দেখা যায় না আর কি। ফিল কালার কিছু একটা দিতে হবে। না তো এটা শুধু একটা দাগের মতো না, যার কারণে দেখা যায় না যে আপনি কি করতেছেন সেটা। ভাই ভাই ফ্রন্ট পেজের কাজ তো মনে হয় শেষ, এখন একটু টেক্সট লিখতে হবে। হ্যালো, হ্যাঁ ফ্রন্ট পেজের কাজ শেষ। হ্যাঁ সাকাত ভাই বলেন। ওই মডিউলটা দেওয়ার জন্য বলছে। হ্যাঁ আপনার কাছে মডিউল নাই? না, এখন সে তো লিখে আপনার ওয়েব ডিজাইনে শিখবে, সেই মডিউল তো আমাদের কাছে নাই। তাহলে কি করবে এখন? এখন তাহলে তারাকে জিজ্ঞেস করেন সে কি ওয়েব ডিজাইন শিখবে না মানে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর শিখবে, কোনটা? ওয়েব ডিজাইনার করতে বলতেছে আর কি। আচ্ছা, আমার কাছে তো ফটোশপের মডিউল আছে, সেটা চাইলে নিতে পারেন আপনি, সমস্যা নেই। তাহলে এখন কি বলবো তাকে? আপনি যে করবে তারা জিজ্ঞেস করেন যে সে কি শিখবে আর কি, ফটোশপ আপনি যেটা শেখেন সেইটা না অন্যটা শিখবে, সে কোনটা শিখবে? ওয়েব ডিজাইন শিখবো বলতেছে। ও তাইলে বলেন, আপনি ওই যে আপুকে বলেন যে আমার কাছে তো ওয়েব ডিজাইনের মডিউল নাই, সে ওয়েব ডিজাইন শিখবো আর কি। আচ্ছা, অভিজিৎ ভাই শুনতে পাইছেন? মেসেজ দিছি আপনাকে। মুসাদ্দেক ভাই এই ওইটার লোগোর নিচে যে ইংরেজি লেখাটা সেটার ফন্ট এবং সাইজ কত দেব? সাইজ কি 10? আপনার লোগো যে লেখা, এই লেখার সাইজ আপনি একটু বড় করে দেন, সমস্যা নাই, কিন্তু আপনার যে ওই যে ফন্ট ব্যাক সাইডে যে লেখাটা ওইটার সাইজটা বলতে পারি, এইটা আপনি আপাতত আন্দাজ করে দিয়ে দেন, সমস্যা নেই। লোগোর সাইজ অনুযায়ী। হ্যাঁ, ফন্ট নামাইছেন? ফন্ট বিভিন্ন ফন্ট যে ছিল না এগুলো নামাবো? হ্যাঁ নামাই রেখে আগে এটা ওই যে ল্যাটোটাই আপনি ল্যাটো ফন্ট দিয়েছেন তাই না? জি জি, ল্যাটো ফন্টটাও ভালো।
আচ্ছা মোসাদ্দেক ভাই, দেখেন এই স্ট্রোক দেওয়ার কারণে এই দাগগুলো এরকম এরকম হয়ে গেছে, একবারে স্ট্রেইট হয়নি, মানে হার্ডনেস হয়নি। তো এটা কি করব? কোথায় জানো? এই স্ট্রোক দেওয়ার পরে দেখেন এই কালারগুলো, এই ইনিশিয়াল লাইনটা হার্ড হয়েছে লাইনটা, কিন্তু এই দুইটা লাইন হার্ড হয়নি। এখানে আপনার দুইটা শেপ হয়েছে আলাদা আলাদা নাকি? না, একটাই শেপ। তো ওইরকম তাহলে ওইটা কোনো সমস্যা নাই, ওটা ওরকম আছে, সমস্যা নেই ওটা। আপনি জুম আউট করেন তাহলে সব ঠিক হয়ে যাবে, জুম দিলে ওটার পিক্সেল গুলো দেখা যায় আর কি, সেই জন্য। আচ্ছা, আমি এই লাইনের মধ্যে এখন আলাদা দুইটা শেপ করতে চাই। আলাদা শেপ নেবেন? হ্যাঁ হ্যাঁ, আলাদা শেপ নেব। নেন, আলাদা শেপ নেন। এইটা কি রেখে রেখে দেবেন না মানে এটা ছাড়া শেপ নেবেন? এটা ছাড়া এটার উপরে নেব আর কি। আমি এই চারটা কালার, তিনটা কালার, তিন ধরনের দিতে চাই, মানে ওখানে এরকম দিছে। হ্যাঁ দেন, সমস্যা। এই লাইনটা একটা কালার, এই লাইনটা একটা কালার, এই লাইনটা একটা কালার। হ্যাঁ দিয়ে দেন, দিতে পারেন। মোসাদ্দেক ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনাদের বাসার সবাই কেমন আছে? পেয়েছেন আপনি পাবনা? বগুড়া। বগুড়া পাবনা না গেলেন, চলে আসছেন? না, পাবনা যাই নাই, বগুড়া আসছি। ও বগুড়া বলছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ পাবনা। আচ্ছা, তো ওখানেই আছেন? হ্যাঁ, এখানেই আছি, আসি আপনাদের ঈদের আগ পর্যন্ত আছি আর কি, ছুটি দিলে চলে যাব। আচ্ছা, আমাদের ক্লাস টাইম কি চেঞ্জ করছেন নাকি, না স্টুডেন্ট নতুন আসছে? নতুন আসে না আপনার, আপনি নারায়ণগঞ্জের না? হ্যাঁ হ্যাঁ আপনাদেরটা তো 11টায় আর কি। হ্যাঁ। আর কাহিনী সে মানে মানে হ্যাঁ ঠিক আছে, আপনার সকালে যেটা 9টা ছিল ওটা আমি 10টায় নিয়ে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা, মিলেমিশে করি সবাই, আমার একটু ভালো হইলো আর কি, আপনার একটু কষ্ট করলেন না ঠিক আছে, এটা আবার কিসের কষ্ট কি বলেন? আমি তবে অনেকগুলো ক্লাস মিস করলাম, এই যে সকালের এই আসতে পারিনি। দিন 2টা বাজে আসছি না, 2টা আপনি বললেন একটু লাঞ্চ ব্রেক মানে 5 মিনিট, ওই ব্রেকে ভাই ঘুমিয়ে পড়ছি। এই 5 মিনিট ব্রেকে ঘুমিয়ে পড়ছি দুপুরবেলা না, বাসায় তার। তাহলে এখন আমার কথা চিন্তা করেন যে আমি কেমনে করি, আমি তো সারাদিন একটু মানে খাটের সাথে পিঠ লাগাইতে পারি না। আসলে অনেক পরিশ্রম হয়ে যায়, পিসি সামনে ভাই থাকাটা কষ্ট করে দেন। তারপর ভাই এই যে ভিডিও টিডিও নিয়ে মানে খুবই জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি আর কি। আচ্ছা মোসাদ্দেক ভাই, হ্যাঁ আমি এই শেপটা ক্লিক করার পরে এরকম রেক্ট্যাঙ্গেলের মতো আসছে, এটা কিভাবে একবার এই শেপের মতো আকৃতি দেব? আপনার যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে একদম কর্নার কর্নার মিলাই দেন তাহলেই তো হয়। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একদম কর্নার কর্নারে মিলিয়ে দেন। এখন তো মুভ টুলে আছি, এখন কর্নারগুলো কিভাবে মেলাবো? আপনি মুভ টুলে থাকবেন কারণ ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আপনি প্রত্যেকটা পাত তো আপনি তখন সিলেক্ট করতে পারবেন, প্রত্যেকটা কর্নার, তখন আপনি কর্নার ধরে যেই কর্নারটা মিলাতে চান সেই কর্নারটা জাস্ট ধরবেন, ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, ধরে ওই কর্নারে নিয়ে যাবেন, শেষ। ঠিক আছে মানলাম। এই আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল আসি তখন তো পাতগুলো এভাবেই হয়। হ্যাঁ হবে, কিন্তু যখন মুভ টুলে যাই তখন তো বড় হয়ে যায়, এই মুভ টুলে গেলে এটা বড় এরকম হয়ে যায়।
মুভ টু যান, সমস্যা নাই, সেটা ওখানে ওইটা বড় হয় হোক, ওইটা কোনো বিষয় না। যখন ডেট সিলেকশন চলে আসে তখন ঠিকই আছে। হ্যাঁ, ডিরেকশন এখন ধরে নিয়ে যান। আচ্ছা, এইগুলো আপনার পিএইচডি ফাইল ডাউনলোড করবেন, পিএইচডি মনে আছে? হ্যাঁ, পিএইচডি ডাউনলোড করেন আর সবগুলো দেখবেন ডাউনলোড করার পর যে শেপ আছে কোনটা কোনটা, যদি শেপ নেই পিএইচডি ফাইল শেপ গুলা, তাহলে আমরা কালারও পরিবর্তন করতে পারবো এই যে ইসের আইকন গুলার। জি এগুলো অন হচ্ছে না কেন? কি হইলো এটা? কোনগুলা? এই চারটা অপশন, উইথ, হাইট, টাইট, এগুলো কিছু কি যে সমস্যা।
আচ্ছা উনি আমাদের বলছিল 12 তে দিতে না, টেক্সট হাইট 12। হুম ওরে বাবা, 12 দিলে তো অনেক বেশি বড় হয়ে যায়, মানে লোগোর থেকে হাইট বেশি। আর লোগোর ওইটার তো কোনো মাপ বলে নাই আর কি, আপনার লোগোটার মাপ লাগবে না, কারণ লোগো আপনার এটা আপনার সাইজ অনুযায়ী দিয়ে দেবেন, কারণ যতটুকুতে সুন্দর দেখায়। আপনার ফন্টের সাইজটা মাপা হবে আপনার যখন আপনি লিখবেন, আপনার যে কার যার নামটা লিখবেন সেটা লিখে 10 থেকে 12, তারপর তার ডেজিগনেশনটা 8 থেকে 10 বা 10, তারপর যে আমরা আইকন গুলার যেই ইনফরমেশন গুলো দেবো, কন্টাক্ট ইনফরমেশন, সেইগুলো থাকবে 6 থেকে 7। তার কিছু নাই। কি জোনাদ ভাই শেয়ার বন্ধ হয়ে গেছে? আচ্ছা বলছিল এই রফিক ভাই, এই অংশটা কভার কর। হ্যাঁ বলেন বলেন। আপনি একটু শেয়ার করেন। আমার তো শেয়ার আছেই। আপনি ভালোভাবে শেয়ার করেন, এখন ছোট হয়ে আছে আর কি, ওইখানে আবার ক্লিক করেন তাহলে হবে। পিন করে নেন, পিন করলে মনে হয় বড় হবে নাকি? আচ্ছা আপনারা কথা বলেন, আমি একটু আসতেছি 5 মিনিট। জি জি অবশ্যই। এখন ঠিক আছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ আপনি তো অন্যরকম করে ফেলছেন। হ্যাঁ তো ইউনিক কাজ করে ফেলছেন, ইউনিক কাজ। ইউনিক কাজ না, হ্যাঁ তবে কালারগুলো বোঝা যাচ্ছে না, কারণ এই কালারগুলো একটু চেঞ্জ করে দিই। আপনি কি চাচ্ছিলেন ওই ত্রিভুজার 3টার মধ্যে 3 কালার দিতে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজের 3টার মধ্যে 3 কালারে দিচ্ছি। আরে আমি এটাই দিই, বোঝা যায় না। ওকে ঠিক আছে। আচ্ছা ওই ব্যাক পার্টটা কিভাবে করব? তো হয়ে গেছে, আপনার হয়ে গেছে, আমার হয়ে গেছে। ব্যাক পার্টটা, ব্যাক সাইড। এটা মুসাদ্দেক ভাইয়ের কাজ লাগবে, উনি আসুক। না এখন আমরা নতুন আরেকটা নিয়ে নেই, এগুলো অফ করে দেই। এই শেপটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, ঠিক আছে? নতুন আরেকটা করি।
কি হয়েছে আপনাদেরটা? ভাই হয়েছে? পারছিলেন? একটা করলাম। হয়েছে কি? আচ্ছা এই কালারটা আমি অল্টার ধরে একটু ডাক করি তাহলে তো আরেকটা হয়ে যাবে। হ্যাঁ, দুইটা হবে, কপি হয়ে যাবে। দুইটা হইলো, একটু উপরে উঠাই দেন। এখন এটা ঠিক আছে, এটা দ্বারা থাকুক। এই শেপটা আপনার ওই শেপের নিচে দিয়ে দেন। ঠিক আছে। এখন সাইড করবে না, এখন শুনি নেই।
এটা মুভ করতে পারে না সবটা জায়গা। হ্যাঁ মুভ করবেন, হ্যাঁ করেন মুভ, হবে তো। এই তিনটা আমি তো টান দিলে মুভ আর হয় না, তুই তো বুঝলাম না কাহিনী। হবে, আপনি যান মুভ করে যান, দেখি হয় না কেন। মুভ করেন তো, আপনি ফিলের মধ্যে ধরেন কেন, আপনার স্টকের মধ্যে ধরেন, স্টকের মধ্যে ধরেন, স্টকের উপরে ক্লিক করে ধরেন। এটা হ্যাঁ স্টকের উপরে ক্লিক করেন, ক্লিক করে ড্র্যাগ করেন। আপনার তো এখন একটা সিলেক্ট আছে, দুইটা সবগুলো সিলেক্ট করে তারপর আপনার যে কালারটা, কালারের উপর সিলেক্ট করতে পারবেন। আপনার যে ফিল কালারটা ফাঁকা আছে তাই না, এই জন্য সিলেক্ট ধরতেছে না এটা। মার্ক করে ফেল। হ্যাঁ করতে, মাস করলে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না আর। এটা পরিবর্তন করার দরকার নাই। ওরে মার্ক করার পরে এরকম কালার হলো কে? মার্চ করার পরে ওইটা তো স্মার্ট অবজেক্ট আছে তাই না, শেপ আকারে আছে, তো ফাঁকা জায়গাটাকে সে পূরণ করে ফেলছে। তখন কি করা? কন্ট্রোল জেড দেন, আপনার এটা সিলেক্ট আছে না, এখন আপনি ড্র্যাগ করেন ওই যে আপনার স্টকের যে সাদা কালারটার উপর ক্লিক করে তারপরে ড্র্যাগ করেন, ওই দিক না
হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করে তারপর মুভ করেন। হয়েছে, মুভ হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ আপনার শেপের উপরে আপনার ধরতে হবে আর কি। না ভাই এটা সব চেঞ্জ হয়ে গেছে। আপনি যে একটা সিলেক্ট করছেন সেই জন্য চেঞ্জ হয়ে গেছে সব। এখন ঠিক আছে মোটামুটি। হ্যাঁ এখনো কিন্তু আগের কালার গুলোর মতো না, একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা কালার ছিল, এই কালারটা নাই হয়ে গেছে। একটা রেক্টেঙ্গেল নাই। আচ্ছা এটা আমি ডিলিট করে দিই সম্পূর্ণটা। জুনায়েদ ভাই কি পারছেন? কাটাকাটি চেষ্টা করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সেইটার ভিতরে আমি তো লোগোটা ওখানে নিয়ে গেছিলাম, লোগো তো ডিলিট করে দিছি। আমি তো ভাবছিলাম কপি করে নিই। আমার আনেন। আরে কি যন্ত্রণা গেছে সব। ও আইছে। আচ্ছা এইটা আমি একবার আগের জায়গা নিয়ে যাই, কেউ ঝামেলা করবে। ঠিক আছে।
কি হয় না? হইছে but এগুলো এত লেখা আসছে করতে গেল আর আমি আমার প্রপার্টিসটা সুন্দরভাবে আসতেছে না। আসসালামু আলাইকুম আপু মুসাদ্দিক ইসে ওই যে 3টা আপলোড করতে পারি না আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে তো ডাউনলোড করে কেটে দেন একটু ওই যে GD5 হ্যাঁ GD5 এ দিয়েছি আচ্ছা মরিয়া গেল গো কি খুঁজে পান না একটা হারাই যায় নাকি ওইটা কেন কথা বুঝলামই না কোন মেইল অ্যাড্রেস ফোনের লোগো আমরা কিছু করতে তার লোগো আইকন চেনে আসবো না ফ্ল্যাট আইকন থেকে নেবেন flaticon.com
আচ্ছা আমরা কি ফিল 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 নিলে সব ফিল না ফিল নিলে সব না ওকে ঠিক আছে আমি ফিলই নেই যেটা নেন আপনি যেটা নেবেন সেই আইকনের ডিজাইনই সবসময় নেবেন, আর যেটা নেবেন পিস ডিফাইন নেবেন, তাহলে কি আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এটাকে কপি করে ওখানে নিয়ে আসো হ্যাঁ, ড্র্যাগ করে নিয়ে যাও তাইলেই হবে। এটা আবার কি হলো তিনটা হয়ে গেল কেন ফিক্সড হয় না তো, আপনি ক্লিক করছেন ফাঁকা জায়গায়, আপনি ওই অবজেক্টের উপরে ক্লিক করে নিয়ে যান। এইটা কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, দেখছেন এটা কিন্তু শেপ নাই, এটা হচ্ছে আপনার আইকন। এরকম ডাউনলোড করে দেখতে হবে আর কি আপনার কোনটা শেপ আছে, আপনি শেপ থাকলে এই যে আপনার যে অন্য শেপের মতো থাকবে এরকম, দেখেন এটা কিন্তু এখন শেপ নাই, এটার কালার চেঞ্জ করতে পারবেন না, যেরকম আছে এরকমই রাখতে হবে। এই নাম্বারটা টেক্সট লিখে দেখো হ্যাঁ, নাম্বারটা লিখে দেবেন। আচ্ছা এই শেপের একটা ইয়া দিছে হ্যাঁ, কভার এই শেপটার উপরে একটা কালার দিছে এটা এম কিভাবে দেবো ওটা তো ফিল কালার নিয়ে আসছে এই জন্য আর কি। তো আমি আমি আমার এটাতে ফিল কালার দিতে পারবো না না, এটা তো শেপ নাই, আপনি শেপ থাকলে তো এটা কালার চেঞ্জ করতে পারতেন। আচ্ছা ঠিক আছে এভাবে দিয়ে এখন করি এখন আর কি আনা লাগবে মেইল আজকে আয়ান ভাই নাই না? না ভাই